সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জলপাই। আমি এখানে 1.5 কেজি জলপাই নিয়েছি। আমি জলপাইয়ের মুখটা কেটে ফেলে দিয়েছি। তারপর জলপাইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলপাইটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জলপাইটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখন আচারের মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 8-9টির মতো শুকনা মরিচ। এখন এই শুকনা মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এই তো শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1/2 চা চামচ আস্ত জিরে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি চুলার আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলোকে ভেজে নিলাম। এখন এগুলোকে ঠান্ডা করে শিলপাটায় আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। তো এই দেখুন আমি জলপাইটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপর জলপাইটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এভাবে সবগুলো জলপাই চটকিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 3টি শুকনা মরিচ। এখন এই পাঁচফোড়ন আর শুকনা মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই তো আমি শুকনা মরিচ আর পাঁচফোড়নটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই তো আমি রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চটকানো জলপাই। এখন এই জলপাইটা দিয়ে এই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখন এই জলপাইটাকে এই তেলের মধ্যে এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট জলপাইটাকে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি জলপাইটাকে এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিলাম। তো জলপাইটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আজকের আচারটা আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে 1.5 কাপের চেয়ে একটু বেশি আখের গুড় দিয়ে দিলাম। এখন আখের গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এই দেখুন আচারটা আবার একটু পাতলা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। এখন এই ভিনেগারটা দিয়ে আচারটাকে আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা ফ্রিজ ছাড়াই বাইরে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা।
আমি শুরুতেই যে আচারের মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে এভাবে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো। আচারটাকে আমি আরও ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না আচারের কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি এভাবে নাড়বো আর জাল করব। ফিরে আসছি আচারের কালারটা চেঞ্জ হওয়ার পর। তো এই দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এভাবে আরও 10-12 মিনিট রান্না করে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো। তো এই দেখুন আমি 10-12 মিনিট আচারটাকে এভাবে নেড়েচেড়ে জাল করে নিলাম। তো আচারটা হয়ে গেছে। তো আচারের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আচারটা চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটি প্লেট নিয়েছি, এখন এই প্লেটে আচার নিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।